প্রতিবারের ন্যায় এবারও ঐতিহ্য ধরে রেখেছে আমাদের সমাজের সকল মানুষ। আমাদের সমাজের নিয়ম হচ্ছে যে সকলে সবার পশুকে একত্র করে নামাজের পর কোরবানি দেওয়া হয়। কোরবানি করার পরে মাংসটাকে ৩টা ভাগে বিভক্ত করে এক ভাগ সমাজের জন্য রেখে বাকি ২ ভাগ প্রত্যেকে নিয়ে যান তার আত্মীয় এবং নিজেরটা। বাকিগুলো সমাজের সকল মানুষের সুন্দর করে তালিকাভুক্ত করে ধনী আর গরিব নেই, যে যিনি কোরবানি দিয়েছেন বা দেননি এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে সবার ঘরে ঘরে এই গোশত পৌঁছে দেওয়া হয়, যাতে প্রতিটা মানুষ সমাজ থেকে কেউ যেন এর থেকে বঞ্চিত না হয়, সবার জন্য অন্তপক্ষে একবার হলেও খেতে পারে। এরূপ ঐতিহ্য চলে আসছে দীর্ঘদিন যাবৎ। আমি ছোটবেলা থেকে এটা দেখে আসছি, আজও সেটা আছে। আর এই পরিবেশন কাজে সবাই নিবেদিত প্রাণ হয়ে সকলে পরিশ্রম করেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু শৃঙ্খলভাবে মেপে মেপে সব কিছু সবার হাতে সুন্দরভাবে তুলে দেওয়া হয়। এই কাজটি করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া হয় না। অর্থাৎ আমাদের সমাজের যে ছোটো ভাই ভাতিজা সকলে আছেন বলে সবাই নিবেদিত প্রাণ হয়ে কাজটি করেন এবং খুব আনন্দ লাগে কাজটি করতে। এবং মুরব্বীজন যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, তারা বসে থেকে সুশৃঙ্খলভাবে এটাকে পরিবেশন করে। এটা আমার কাছে একটি ঐতিহ্যবাহী একটা সিস্টেম মনে হয়, যা আমাদের কাছে খুবই ভালো লাগে, খুবই চমৎকার একটি সিস্টেম। এবং এইভাবে চলে আসছে দীর্ঘ প্রায় ৩৫ থেকে ৪০ বছর যাবৎ। একসময় খুব একটা কোরবানি হতো না, দু একটা পশুই জবে হতো। এখন অনেকগুলো পশু হয়, কারণ এখন মানুষের সম্পদ আছে, অর্থ আছে এবং প্রত্যেকেই চেষ্টা করে কোরবানি দেওয়ার জন্য। তাই যারা যারা কোরবানি দেন প্রত্যেকে নিবেদিত প্রাণ হয়ে এই সমাজের এই ভাগটাকে তারা স্বেচ্ছায় এখানে দিয়ে যান এবং এখান থেকেই পরিবেশিত হয় সুন্দরভাবে, যাতে কেউ বঞ্চিত না হয়, কেউ যাতে মনক্ষুণ্ণ না হয়, কোনো একটা ঘর, কোনো একটা ডোর টু ডোর কেউ যেন বাদ না পড়ে, সেদিকে খুব খেয়াল রাখা হয়। এবং তালিকাটা যখন প্রণয়ন করা হয় খুব বিচক্ষণতার সাথে তালিকা করা হয়। এ কাজে আমাদের মসজিদের ক্যাশিয়ার সাহেব থাকেন এবং সাবেক সেক্রেটারি থাকেন, এরপরে এলাকার যে সাবেক কমিশনার তিনি থাকেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে মসজিদের সভাপতি, মানে মসজিদ ভিত্তিক যে কমিউনিটি আমাদের, এই কমিউনিটি সকলের থেকে এটাকে পরিবেশন করা হয়। আমরাও মাঝে মাঝে থাকি, তাই সবাই মিলেই কাজ। এই জন্য বলে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিরাস। তাই 10 জনে মিলে সুন্দরভাবে এইভাবে কাজটি চলে আসছে দীর্ঘদিন যাবৎ। এই দেখেন থরে থরে গোস্তগুলি সাজানো আছে, প্রায় 300 থেকে 350 ভাগ হয়ে থাকে। প্রতিটা ভাগে প্রায় 1.5 থেকে 2 কেজি গোস্ত হয়ে থাকে। মানে এত পরিমাণ গরু যে প্রত্যেকে যদি ভাগটা দেওয়া হয় তারপরে প্রায় 1.5-2 কেজি গোস্ত অনায়াসে প্রত্যেকের ফ্যামিলিতে পেয়ে যায়। এবং এর দ্বারা যিনি কিনতে পারেন না, যার তৌফিক নেই, তিনিও পাচ্ছেন। আবার যিনি মানে তৌফিক আছে বাট তিনি কুরবানি দেননি, তিনিও পাচ্ছেন। অর্থাৎ এখানে কাউকে ছোটো বা খাটো করার কিছু নেই। আমরা সকলেই সমাজের ঐতিহ্যকে ধরে রেখেছি। আমি মনে করি এমন ঐতিহ্য বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় যদি এইভাবে হয়, তাহলে সমাজে সবাই মানে খেয়াল থাকে যে কেউ যেন বঞ্চিত না হয় এবং সবাই সবার ভাগটা পেয়ে যাতে খুশি থাকে। যদিও সমাজের মানুষকে এটা দেওয়া জরুরি না, কিন্তু আমাদের যারা কোরবানি দেন তারা নিবেদিত প্রাণ হয়ে কাজটি করে থাকেন এবং তারা স্বেচ্ছায় এটা দিয়ে থাকেন। ইচ্ছে করলে কোরবানিদাতা পুরো গোশতটা নিজেই খেতে পারেন যদি তার পরিবারের প্রয়োজন হয়, আর ইচ্ছে করলে দিতেও পারেন। কিন্তু আমাদের এটি সামাজিক এটা নিয়ম এবং আমাদের সমাজে এটা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। কারণ বিগত যারা দুনিয়া থেকে প্রয়াত হয়ে গেছেন, চলে গেছেন, তারা এটা চালু করে গেছেন, সেটা এখন অব্যাহত আছে, তাদের সন্তানেরাই আজকে চালু রেখেছে। তো এই কাজটি আপনাদের দৃষ্টিতে কেমন লাগে, কেমন লাগছে? আমাদের এই কাজটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখানে যারা কোরবানি দিয়েছেন, যারা পরিশ্রম করে তাদের জন্য দোয়া করবেন। এই নিবেদিত প্রাণ হয়ে গরমের মধ্যে কষ্ট করে যারা এত সুন্দর করে পরিশ্রম করেন তাদেরকে সাধুবাদ না জানালে নয়, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। সব সময় যেন সমাজের এই কাজে সকলকে কাছে পাওয়া যায় এই কামনাই করছি। আমি ইন্টারন্যাশনাল দুলাভাই, সবাইকে ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।